স্টার জলসা ও হটস্টারের জনপ্রিয় ধারাবাহিক পরশুরামের আজকের পর্ব এবং আগামীকাল কি হতে চলেছে তার এক বিস্তারিত এবং রোমাঞ্চকর আখ্যান নিচে তুলে ধরা হলো। আজকের পর্বে গল্পের মোড় এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে উত্তেজনা, আবেগ এবং অ্যাকশনের এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। পর্বের শুরুতেই দেখা যায় শীতল ও নন্দিনীর কথোপকথন। শীতল নন্দিনীকে বোঝানোর চেষ্টা করছে যে বিজিত লাহিড়ী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, তার ফ্লাইট প্রস্তুত, আর এই পালানোর আগে সে শর্ত দিয়েছে যে সে লাট্টুকে ফিরিয়ে দেবে। কিন্তু এই ফিরিয়ে দেওয়ার পেছনেও রয়েছে এক ভয়ঙ্কর শর্ত। বিজিত চায় তটিনীকে, অর্থাৎ তটিনীকে তার হাতে তুলে দিলে তবেই সে লাট্টুকে মুক্তি দেবে। তবে বিজিতের আসল পরিকল্পনা আরও ভয়াবহ। সে তটিনীকে নিয়ে লাট্টুকে ছেড়ে দেবে এমনটা নয়, বরং সে তটিনীকে নিজের হাতে খুন করবে এবং তারপর এই শহর, এই দেশ ছেড়ে চিরতরে পালিয়ে যাবে। শীতল নন্দিনীকে আরও বিভ্রান্ত করার জন্য বলে যে তটিনীকে বিজিতদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে তোমাদের বাড়ির জামাই অর্থাৎ শিবপ্রসাদ। নন্দিনী এই কথা শুনে হতভম্ব হয়ে যায়। সে কিছুতেই সমীকরণটা মেলাতে পারে না। তার মনে প্রশ্ন জাগে, শিবপ্রসাদ কেন তটিনীকে মৃত্যুর মুখে ঠেলে দেবে? শীতল তখন কুটিল হেসে বলে যে সব কিছুই জিলিতির প্যাচের মতো জটিল, যা নন্দিনীর সরল বুদ্ধিতে ধরা দেবে না। সে বোঝায় যে শিবপ্রসাদ আসলে তটিনীকে বিজিতের হাতে তুলে দিচ্ছে কারণ বিজিতের পেছনে নাকি বড় বড় সিক্রেট এজেন্সি লেগেছে এবং তটিনীই নাকি বিজিতের জীবনটা নষ্ট করে দিয়েছে। বিজিতের অফিস বন্ধ করে দেওয়া থেকে শুরু করে তার ব্যবসায়িক ক্ষতি, সব কিছুর মূলে নাকি তটিনী। তাই বিজিত প্রতিশোধ নিতে মরিয়া। নন্দিনী বিস্ময়ের সুরে জানতে চায় তার সাধারণ বোন তটিনীর সঙ্গে সিক্রেট এজেন্সির কী সম্পর্ক থাকতে পারে, কিন্তু শীতল কোনো সদুত্তর না দিয়ে নন্দিনীকে বিভ্রান্তির মধ্যে রেখেই সেখান থেকে চলে যায়। নন্দিনী তখন মরিয়া হয়ে শিবপ্রসাদকে ফোন করতে থাকে, কিন্তু ফোন বেজে যায়, কেউ ধরে না। এতে নন্দিনীর উদ্বেগ আরও বেড়ে যায়। অন্যদিকে গল্পের দৃশ্যপট সরে যায় রাস্তার দিকে। গুন্ডারা তটিনীকে জোর করে গাড়িতে তুলে নিয়েছে। তটিনী অসহায়ভাবে ছটফট করছে, কিন্তু কেউ তার আর্তনাদ শুনতে পাচ্ছে না। গুন্ডারা ফোনে বিজিতকে জানিয়ে দেয় যে তারা কাজ হাসিল করেছে এবং তটিনী তাদের কবজায়। ঠিক সেই সময় দেখা যায় স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা বিজিতকে নিয়ে আসছে, কিন্তু বিজিতের নিজস্ব গুন্ডা বাহিনী এবং তাদের প্ল্যানিং এতটাই নিখুঁত ছিল যে তারা স্পেশাল ব্রাঞ্চের গাড়ি থেকে বিজিতকে ছিনিয়ে নেয় এবং তটিনীর পাশে বসিয়ে দেয়। এরপর বিজিত ও তটিনীকে নিয়ে গাড়ি দ্রুত গতিতে অজ্ঞাত স্থানের দিকে রওনা দেয়। কিন্তু অপরাধীরা জানত না যে তাদের সব কর্মকাণ্ড আড়াল থেকে লক্ষ্য করছে স্বয়ং পরশুরাম। সে তার বাইক নিয়ে নিঃশব্দে ওই গাড়িটির পিছু নেয়। সমান্তরালভাবে স্পেশাল ব্রাঞ্চের অফিসার নিশা এবং প্রকাশও গাড়ি নিয়ে বিজিতের পিছু ধাওয়া করছে। নিশা প্রকাশকে ফোনে জানায় যে বিজিত ও তটিনী এয়ারপোর্টের রাস্তার দিকে যাচ্ছে। তাদের ধারণা ছিল বিজিত হয়তো সোজা এয়ারপোর্টে গিয়ে দেশ ছাড়বে, কিন্তু ধাওয়া করতে করতে হঠাৎই বিজিতের গাড়িটি মূল রাস্তা ছেড়ে সরু গলির মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে যায়। নিশা বুঝতে পারে না গাড়িটি কোন দিকে গেল। সে প্রকাশকে ফোন করে নিজের অবস্থান জানায়। প্রকাশ জানায় সে ঠিক তাদের পেছনেই আছে। তারা বুঝতে পারে বিজিত এয়ারপোর্টের দিকে যায়নি, বরং বাইপাস হয়ে কোনো এক নির্জন ডেরার দিকে গেছে। স্পেশাল ব্রাঞ্চের আরেক অফিসার মন্তব্য করে যে রিপোর্টিং টাইমের আগে বিজিতকে এয়ারপোর্টে ঢুকতেই হবে, নইলে সে পালানোর সুযোগ হারাবে। কিন্তু নিশা দৃঢ়ভাবে বলে বিজিত আর পালাতে পারবে না। যতক্ষণ না সে লাট্টুকে ফেরত দিচ্ছে ততক্ষণ তাকে ছাড়া হবে না। সবাই যখন বিজিতের অবস্থান নিয়ে চিন্তিত, তখন বিজিত তার গাড়ি নিয়ে পৌঁছে যায় এক পরিত্যক্ত গোডাউনের সামনে। গোডাউনের ভেতরের দৃশ্যটি ছিল অত্যন্ত মর্মান্তিক। বিজিত তটিনীকে গাড়ি থেকে জোর করে নামায়। তটিনী ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। সে হাঁটতে পারছে না, চিৎকার করছে। তার পায়ে প্রচণ্ড যন্ত্রণা, কিন্তু বিজিতের মনে বিন্দুমাত্র দয়া নেই। সে তটিনীকে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। তটিনী যখন যন্ত্রণায় কাতরাচ্ছে, বিজিত তখন পৈশাচিক আনন্দ নিয়ে বলে যে এর থেকেও বেশি যন্ত্রণা তার হয়েছিল যখন তটিনী তার একের পর এক অফিস ধ্বংস করে দিয়েছিল। বিজিত হুমকি দেয় যে সে তটিনীকে এমন শাস্তি দেবে যা দেখে পরবর্তীকালে কোনো অফিসার তার বিরুদ্ধে যাওয়ার সাহস পাবে না। এরপর বিজিত একটি লোহার রড তুলে নেয় এবং তটিনীর হাতে সজোরে আঘাত করে। তটিনী যন্ত্রণায় চিৎকার করে ওঠে। বিজিত সেই চিৎকার উপভোগ করতে থাকে এবং বলে আর মাত্র 15 মিনিট, তারপরেই সে এখান থেকে উধাও হয়ে যাবে। সে এমন এক পাসপোর্টে এবং এমন এক রুটে দেশ ছাড়বে যা কেউ ট্র্যাক করতে পারবে না। বিজিত বলে এটি একটি টপ সিক্রেট রুট।
এরপর সে তার সাগরেদদের নির্দেশ দেয় তটিনীকে মারার জন্য এবং সে নিজে মোবাইলে ভিডিও করতে শুরু করে। তার উদ্দেশ্য, এই ভিডিও সে তটিনীর স্বামী শিবপ্রসাদকে পাঠাবে যাতে সে মানসিক যন্ত্রণায় ছটফট করে। ভিডিও চলাকালীন এক গুন্ডা তটিনীর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। তটিনীর সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। বিজিত সেই ভিডিওটি তৎক্ষণাৎ পরশুরামের নম্বরে সেন্ড করে দেয়। পরশুরাম তখন বাইক চালিয়ে ঝড়ের গতিতে আসছিল। ভিডিওটি ফোনে আসতেই সে বাইক থামিয়ে তা দেখে। স্ক্রিনে নিজের স্ত্রী, নিজের সন্তানের মা তটিনীকে রক্তাক্ত এবং অজ্ঞান অবস্থায় দেখে পরশুরামের ভেতরটা দুমড়ে মোচড়ে যায়। তার চোখ দিয়ে আগুন বের হতে থাকে। সে আর এক মুহূর্ত দেরি না করে বাইকের গতি বাড়িয়ে দেয়। এদিকে গোডাউনে বিজিত তার রিভলভার বের করে। তটিনী মাটিতে নিথর হয়ে পড়ে আছে। বিজিত ঠিক করে যাওয়ার আগে সে তটিনীকে গুলি করে চিরতরে শেষ করে দিয়ে যাবে। সে তটিনীর দিকে বন্দুক তাক করে। ঠিক যেই মুহূর্তে সে ট্রিগার চাপতে যাবে তখনই গোডাউনের দরজায় বাইকের গর্জন শোনা যায়। বাইক নিয়ে সরাসরি ভেতরে ঢুকে পড়ে পরশুরাম। তার বাইকের ধাক্কায় এবং হাতের নিশানায় বিজিতের হাত থেকে বন্দুক ছিটকে পড়ে যায়। পরশুরাম বাইক থেকে নেমেই ক্ষিপ্র গতিতে উপস্থিত অন্যান্য গুন্ডাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তার মারের চোটে গুন্ডাদের হাত থেকে এক এক করে অস্ত্র পড়ে যায়। পুরাণে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, কিন্তু এই আধুনিক পরশুরামের হাতিয়ার হল তার প্রহার আর চেম্বার। তার প্রতিটি আঘাতে গুন্ডারা ধরাশায়ী হতে থাকে। সবাইকে ঘায়েল করার পর পরশুরাম এগিয়ে যায় বিজিতের দিকে। বিজিতের চোখে তখন ভয় আর বিস্ময়। পরশুরাম বিজিতের মুখোমুখি দাঁড়িয়ে বলে, কথা ছিল তুমি লাট্টুকে ফিরিয়ে দেবে আর তটিনীকে পাবে, কিন্তু তুমি লাট্টুকে দাওনি। আমার ছেলেকে ফেরত দাও। বিজিত তখন তার অবশিষ্ট গুন্ডাদের ইশারা করে পরশুরামকে মারার জন্য। গুন্ডারা তেড়ে আসে, কিন্তু পরশুরামের রুদ্রমূর্তির সামনে তারা টিকতে পারে না। পরশুরাম একাই সবাইকে মেরে শুইয়ে দেয়। এরপর সে বিজিতের দিকে এগিয়ে গিয়ে মাটিতে পড়ে থাকা তটিনীকে দেখিয়ে বলে, এই মেয়েটি আমার স্ত্রী, আমার ভালোবাসা, আমার জীবন। এর সঙ্গে আমি বহু বছর সংসার করেছি, আর যাকে তোমরা লুকিয়ে রেখেছ সেই লাট্টু আমার সন্তান। 9 মাস 15 দিন এই মেয়েটি তাকে গর্ভে ধারণ করেছে। পরশুরাম আবেগঘন কণ্ঠে সেই দিনের কথা মনে করিয়ে দেয় যেদিন সে তটিনীকে কোলে করে হাসপাতালে নিয়ে গিয়েছিল লাট্টুর জন্মের সময়। সেদিন ডাক্তার বলেছিল মা অথবা বাচ্চা যে কোনো একজনকে বাঁচানো সম্ভব, কিন্তু পরশুরাম সেদিনও বলেছিল মা এবং বাচ্চা দুজনকেই বাঁচতে হবে। আজও সে একই প্রতিজ্ঞা করে, সে তার স্ত্রী তটিনী এবং সন্তান লাট্টু দুজনকেই বাঁচাবে। এই কথা বলার পর পরশুরাম বিজিতের উপর চড়াও হয়। বিজিতকে সে বেধর মারতে থাকে। বিজিতের গুন্ডারা আবার হামলা করার চেষ্টা করলে পরশুরাম তাদেরও ছাড়ে না। মারতে মারতে বিজিতের মাথায় বন্দুক ঠেকিয়ে পরশুরাম চিৎকার করে জিজ্ঞাসা করে, লাট্টু কোথায়? বল লাট্টু কোথায়? বিজিত মার খেয়েও শয়তানি হাসি দেখায়। সে বলে, আমাকে মেরে কোনো লাভ হবে না, একমাত্র আমিই জানি লাট্টু কোথায় আছে। আমাকে মেরে ফেললে লাট্টুর খোঁজ আর কেউ পাবে না। সে হুমকি দেয় যে তার শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরলে তার লোকেরা লাট্টুর বডি প্লাস্টিকে ভরে গঙ্গায় ভাসিয়ে দেবে। এই কথা শুনে পরশুরামের হাত কেঁপে ওঠে। সে বন্দুক নামাতে বাধ্য হয়। বিজিত এই সুযোগ কাজে লাগায়। সে তার গুন্ডাদের গাড়ি স্টার্ট দেওয়ার নির্দেশ দেয় এবং পরশুরামের চোখের সামনে দিয়ে গাড়িতে উঠে বসে। গাড়িতে ওঠার সময় বিজিত শেষবারের মতো বলে যায়, তটিনী তো বেঁচে গেল, কিন্তু লাট্টুকে আর ফেরত পাবে না। মা অথবা বাচ্চা নিয়তি একজনকে বেছে নিয়েছে। মা বেঁচে রইল, এবার বাচ্চা যাবে। এই বলে সে গাড়ি টান দেয়। গাড়িটি যখন পিছু হটছিল তখন পরশুরাম আর দ্বিধা করে না। সে তার বন্দুক তুলে গাড়ির টায়ার লক্ষ্য করে গুলি চালায়। নিখুঁত নিশানায় গাড়ির চাকা পাংচার হয়ে যায় এবং গাড়িটি বসে যায়। বিজিত বুঝতে পারে 3টে চাকা নিয়ে গাড়ি চালানো অসম্ভব। সে গাড়ি থেকে নামতে বাধ্য হয়। পরশুরাম এবার আর কোনো দয়ামায়া দেখায় না। সে বিজিতকে ধরে ফেলে এবং বলে, যতক্ষণ না লাট্টুকে ফেরত দিচ্ছ ততক্ষণ তোমাকে আকাশের ঠিকানায় পৌঁছতে দেব না। বিজিত পাল্টা মারতে চেষ্টা করলে পরশুরাম তাকে এমন মার মারে যে বিজিত জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার আর নড়ার শক্তি থাকে না। ঠিক এই সময় মায়া এবং স্পেশাল ব্রাঞ্চের টিম ঘটনাস্থলে পৌঁছায়। মায়া পরশুরামকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। পরশুরাম জানায় সে ঠিক আছে, কিন্তু তটিনীর অবস্থা খুবই খারাপ। সে মায়াকে বলে বিজিতকে অ্যারেস্ট করে নিয়ে যেতে, আর সে তটিনীকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। স্পেশাল ব্রাঞ্চের টিম বিজিতকে টেনে হিচড়ে গাড়িতে তোলে। বিজিতের অবস্থা তখন শোচনীয়, সে পুরোপুরি অজ্ঞান, বিধ্বস্ত। অন্যদিকে পরশুরাম দৌড়ে যায় তটিনীর কাছে। সে তটিনীকে ডাকার চেষ্টা করে, তটিনী কথা বলো, চোখ খোলো।
কিন্তু তটিনী কোনো সাড়া দেয় না। তার মাথা থেকে তখনও রক্ত ঝরছে। পরশুরাম তটিনীকে পাজা কোলা করে তোলে। তটিনীকে কোলে নিয়ে গাড়ির দিকে যাওয়ার সময় পরশুরামের চোখের সামনে ভেসে ওঠে তটিনীর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো। তাদের প্রেম, সংসার, লাট্টুর জন্ম, সব স্মৃতি তাকে আচ্ছন্ন করে ফেলে। তটিনীর এই অবস্থা দেখে পরশুরামের বুক ফেটে কান্না আসে। কিন্তু এখন কাদার সময় নয়, তাকে তটিনীকে বাঁচাতে হবে। আজকের পর্ব এখানেই শেষ হয়, যেখানে একদিকে বিজিতের পতন এবং অন্যদিকে তটিনীর জীবন মৃত্যুর সন্ধিক্ষণ দর্শকদের এক চরম উৎকণ্ঠার মধ্যে রেখে যায়। এবার আসা যাক আগামীকাল কি হতে চলেছে তার সম্ভাব্য চিত্রনাট্যে। আগামীকালের পর্বটি শুরু হবে এক তীব্র গতিময় এবং আবেগঘন দৃশ্য দিয়ে। যেহেতু ঘটনাস্থলটি শহরের বাইরে এবং নির্জন, তাই অ্যাম্বুলেন্স আসার অপেক্ষা করাটা তটিনীর জন্য বিপজ্জনক হতে পারে। পরশুরাম বুঝতে পারবে যে গাড়িতে করে জ্যাম ঠেলে যাওয়ার চেয়ে বাইকে করে শর্টকাট রাস্তায় হাসপাতালে পৌঁছানো দ্রুত হবে। কিন্তু তটিনী অজ্ঞান, সে বাইকে বসে থাকতে পারবে না। তাই পরশুরাম নিজের গায়ের শর্ট বা ওড়না জাতীয় কিছু দিয়ে তটিনীকে নিজের পিঠের সাথে এবং কোমরের সাথে শক্ত করে বেঁধে নেবে। এটি একটি অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য হবে, যেখানে একজন স্বামী তার মুমূর্ষু স্ত্রীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। পরশুরাম বাইক স্টার্ট দেবে এবং ঝড়ের গতিতে হাসপাতালের দিকে রওনা হবে। তার চোখে মুখে থাকবে প্রতিজ্ঞার ছাপ, আর মনে চলবে একটাই প্রার্থনা, তটিনীকে বাঁচতেই হবে। রাস্তায় ট্রাফিক সিগন্যাল বা বাধা কিছুই তাকে আটকাতে পারবে না। তার কানে শুধু তটিনীর ক্ষীণ শ্বাস-প্রশ্বাসের শব্দ বাজতে থাকবে। অন্যদিকে স্পেশাল ব্রাঞ্চের হেফাজতে বিজিত লাহিড়ীর জ্ঞান ফিরবে। পুলিশ স্টেশনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে। মায়া এবং অন্যান্য অফিসাররা তাকে চেপে ধরবে লাট্টুর খোঁজ পাওয়ার জন্য। কিন্তু বিজিত এত সহজে মুখ খোলার পাত্র নয়। সে মার খাওয়া সত্ত্বেও এক পৈশাচিক হাসি হাসবে। অফিসাররা যখন তাকে লাট্টুর অবস্থান জিজ্ঞাসা করবে, সে বলবে, আমার খেলা এখনও শেষ হয়নি। লাট্টু এমন জায়গায় আছে যা তোমরা স্বপ্নেও ভাবতে পারবে না। তটিনীকে বাঁচিয়ে হয়তো পরশুরাম জিতে গেছে ভাবছে, কিন্তু আসল বাজি এখনও আমার হাতে। বিজিতের এই আচরণে পুলিশ অফিসাররা বিভ্রান্ত হয়ে পড়বে। তারা বুঝতে পারবে যে লাট্টুকে উদ্ধার করতে হলে বিজিতকে অন্যভাবে বাগে আনতে হবে। হয়তো তারা বিজিতের কোনো দুর্বল পয়েন্ট খোঁজার চেষ্টা করবে, অথবা তার ফোনের কল লিস্ট ট্র্যাক করে লোকেশন বের করার চেষ্টা করবে। হাসপাতালে পৌঁছে পরশুরাম চিৎকার করে ডাক্তারদের ডাকবে। তটিনীকে স্ট্রেচারে করে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হবে। ডাক্তাররা তটিনীর অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়বেন। তারা জানাবেন যে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং মাথায় গভীর চোট লেগেছে। ইমিডিয়েট সার্জারি বা আইসিইউ এর প্রয়োজন হতে পারে। পরশুরাম অপারেশন থিয়েটারের বাইরে অস্থিরভাবে পায়চারা করতে থাকবে। তার পোশাকে তটিনীর রক্ত লেগে থাকবে, যা দেখে তার মনের অস্থিরতা আরও বাড়বে। এই সময় খবর পেয়ে হাসপাতালে ছুটে আসবে নন্দিনী। সে এতক্ষণ জানত না আসল ঘটনা কি। হাসপাতালে এসে যখন সে দেখবে যে তার জামাইবাবু শিবপ্রসাদ বা শীতল পাবলের মতো তটিনীর জন্য ছটফট করছে এবং তটিনীর এই অবস্থার জন্য সে নিজে কতটা অনুতপ্ত এবং চিন্তিত, তখন নন্দিনীর ভুল ভাঙবে। সে বুঝতে পারবে যে শীতল তাকে মিথ্যে কথা বলেছিল। শিবপ্রসাদ কোনোভাবেই তটিনীর শত্রু নয়, বরং সেই তটিনীর একমাত্র রক্ষাকবচ। নন্দিনী হয়তো পরশুরামের কাছে ক্ষমা চাইবে তাকে সন্দেহ করার জন্য, অথবা কান্নায় ভেঙে পড়ে জানতে চাইবে তটিনী কেমন আছে। প্যারালেলি লাট্টুর খোঁজ পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আগামীকালের পর্বে হয়তো দেখা যাবে যে লাট্টুকে যেখানে রাখা হয়েছে সেটি কোনো সাধারণ জায়গা নয়। হয়তো বিজিতের কোনো বিশ্বস্ত লোক লাট্টুকে পাহারা দিচ্ছে। বিজিত জেলে বসেও কোনোভাবে বাইরের লোকের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারে বা ইশারা দিতে পারে। পরশুরাম হাসপাতালে থাকলেও তার মন পড়ে থাকবে লাট্টুর দিকে। সে মায়াকে ফোন করে বারবার আপডেট নিতে থাকবে। ডাক্তাররা হয়তো এসে বলবে যে তটিনীর জ্ঞান ফিরছে না বা তার অবস্থা সংকটাপন্ন ও নেগেটিভ রক্তের প্রয়োজন হতে পারে। তখন পরশুরাম রক্ত জোগাড় করার জন্য দৌড়ঝাঁপ শুরু করবে। আগামী পর্বের অন্যতম আকর্ষণ হবে কবির এবং আরাধ্যার অ্যাঙ্গেলটি। নন্দিনী যখন হাসপাতালে ব্যস্ত, তখন আরাধ্যার সঙ্গে কবিরের কোনো কথোপকথন বা দৃশ্য দেখা যাবে, যা গল্পের অন্য একটি দিক উন্মোচন করবে। তবে মূল ফোকাস থাকবে তটিনীর জীবন সংগ্রাম এবং লাট্টুকে খুঁজে বের করার অভিযানের ওপর। পরশুরাম কি পারবে একই সাথে তার স্ত্রীকে যমদূতের হাত থেকে ছিনিয়ে আনতে এবং তার সন্তানকে উদ্ধার করতে, নাকি বিজিতের সাজানো ফাঁদে পা দিয়ে হারাতে হবে লাট্টুকে? এই টানটান উত্তেজনাই হবে আগামী পর্বের মূল উপজীব্য। দর্শক দেখবে এক হার না মানা স্বামীর লড়াই, যে তার পরিবারের জন্য যে কোনো সীমানা পার করতে প্রস্তুত। শেষ দৃশ্যে হয়তো দেখা যাবে অপারেশন থিয়েটারের লাল আলো নিভে গেল এবং ডাক্তার বেরিয়ে এলো, কিন্তু তার মুখে কোনো কথা নেই। আর অন্যদিকে বিজিত লকআপের ভেতরে বসে নিজের মনেই বলছে, খেলা হবে পরশুরাম, আসল খেলা তো এবার শুরু। এই রহস্য আর সাসপেন্স রেখেই শেষ হবে আগামীকালের পর্ব।